গান বাজনা বাদ্যযন্ত্রের পরিধি এত বেশি হয়েছে যে সমাজের প্রত্যেকটা স্থান, সামাজিক প্রত্যেকটা স্থান গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। চায়ের স্টলগুলো গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদের আয়োজন দিয়ে ভরপুর। দোকানগুলো গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদের আয়োজন দিয়ে ভরপুর। রাস্তাঘাটগুলো গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদের আয়োজন দিয়ে ভরপুর। হোটেলগুলো গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদের আয়োজন দিয়ে ভরপুর। আজকে মুসলমানের অনুষ্ঠানগুলো গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদের আয়োজন দিয়ে ভরপুর। আজকে মুসলমানের বিয়ের অনুষ্ঠানগুলো গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদের আয়োজন দিয়ে ভরপুর। আজকে অধিকাংশ মুসলমানের বাড়ি গান বাজনা বাদ্যযন্ত্রের আসরে পরিণত হয়েছে। আজকে অধিকাংশ মুসলমানের বাড়ি গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদের আয়োজন দিয়ে ভরপুর। আজকে মুসলমানের সন্তানের মোবাইল গান বাজনা বাদ্যযন্ত্র দখল করে নিয়েছে। গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদের আয়োজন দিয়ে ভরপুর। আজকে ওই যুবকগুলো, ওই কিশোরগুলো ঘুম থেকে ওঠার পর সারাদিন দিনের অধিকাংশ সময় গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদের আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে তারা তাদের সময়গুলোকে অতিবাহিত করছে। রাতে যখন ঘুমাতে যাচ্ছে কানে হেডফোন লাগিয়ে গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে নর্তকীদের আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে রাতে ঘুমানোর চেষ্টা করছে। আজকে ওই ছোট্ট ছোট্ট সোনামণিগুলো, ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো যখন কান্নাকাটি করছে, মা বাবা মোবাইলের লাউড স্পিকারে গান চালু করে দিয়ে মোবাইল সন্তানের হাতে ধরিয়ে দিয়ে সন্তানকে কান্নাকাটি থামানোর চেষ্টা করছে। ওই ছোট্ট ছোট্ট সোনামণিগুলো, ওই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে কান্নাকাটি থামানোর চেষ্টা করছে। আজকে যখন মুসলমানের সন্তান কান্নাকাটি করছে, আজকে মুসলমান সেই ছোট্ট সন্তানটাকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিয়ে টিভিটা চালু করে দিয়ে টিভিতে গান বাজনা বাদ্যযন্ত্র চালু করে দিয়ে নর্তকীদের আয়োজন চালু করে দিয়ে বিভিন্ন সিরিয়াল চালু করে দিয়ে সন্তানের কান্নাকাটি থামানোর চেষ্টা করছে। সন্তানের কান্নাকাটি থামিয়ে পিতামাতা নিজ নিজ কর্মস্থানে নিজ নিজ কাজে যাওয়ার চেষ্টা করছে। ও মুসলমান, ও যুবক, ও আদম সন্তান, আজকে সমাজের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে আজকে বাড়ি থেকে বের হলে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়। আজকে গাড়িতে উঠলে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়। আজকে রাস্তাঘাটে গেলে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়। আজকে চায়ের স্টলে গেলে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কানে আসে। আজকে দোকানগুলোতে গেলে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কানে আসে। আজকে যেখানেই যাবেন, আজকে মুসলমানের বাড়িতে গেলে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কানে আসে। আজকে হোটেলগুলোতে গেলে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কানে আসে। আজকে মুসলমান, আজকে আদম সন্তান গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছে। অথচ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল গিনা খামরুল কলব, গান হচ্ছে মানুষের অন্তরের মদ। ফাইন্নাল খামরা ইউখামিরুল আকলা, মদ যেমন মানুষের আকলকে পরিবর্তন করে দেয়, আকলকে নষ্ট করে দেয়, আকলকে বিলুপ্ত করে দেয়, আকলকে বিগড়িয়ে দেয়, ঠিক ওয়াল গিনা ইউগাইয়িরুল কলব, গান তেমনিভাবে মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেয়, গান তেমনিভাবে মানুষের অন্তরকে নষ্ট করে দেয়। সম্মানিত উপস্থিতি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বুঝাতে চাচ্ছেন, একজন মানুষ মদ পান করলে যেমন তার আকল ঠিক থাকে না, আকল ঠিক না থাকলে ওই ব্যক্তি যে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যেতে পারে। ওই ব্যক্তির দ্বারা যেমন যে কোনো অন্যায় কাজ সংঘটিত হয়ে যেতে
কিছু মানুষ আছে এমন যারা না জেনে অজ্ঞতাবশত মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনর্থক কথা ক্রয় করে, অনর্থক জিনিস ক্রয় করে, ওয়াহতাকিদাহা হুজুয়া, এবং এইটাকে তার উপহাসের পাত্র বানায়। উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে নজর ইবনে হারিসার ব্যাপারে। এই নজর ইবনে হারিস আরব দেশের বাহির থেকে নর্তকীদেরকে, গায়িকাদেরকে ক্রয় করে নিয়ে এসে আরবদেরকে বলতো, কুরাইশদেরকে বলতো, আরে মুহাম্মদ তো তোমাদেরকে কোরআনের বাণী শোনাই, কোরআনের কথা শোনাই, মুহাম্মদের কোরআনের কথা শুনে তোমরা আল্লাহর জন্য, মুহাম্মদের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাও। তোমাদেরকে কত কষ্ট করতে হয় শোনো, তোমাদেরকে জীবন দিতে হবে না, তোমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। তোমরা গান বাজনা শোনো, নর্তকীদের আয়োজন শোনো, তোমাদের অন্তরকে আনন্দিত করবে, তোমাদের অন্তরকে প্রশান্ত করবে। সুতরাং তোমরা মুহাম্মদের কোরআন ছাড়ো, গান বাজনা শোনো। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই নজর ইবনে হারিসার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার সূরা লুকমানের এই 6 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। এই আয়াতের ব্যাপারে আবু সুহবান আল-বাকারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলাম, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন তো আয়াতে লাহুল হাদিস অনর্থক কথা দ্বারা কি উদ্দেশ্য? আবু সুহবান আল-বাকারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রশ্নের জবাবে তিনবার বললেন, আল-গিনা আল-গিনা আল-গিনা, অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান, অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান, অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান। সম্মানিত উপস্থিতি, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, উনজিলাত হাদিহিল আয়াত ফিল গিনা ওয়াল মিজমার, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে গান এবং বাদ্যযন্ত্র সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রখ্যাত সাহাবী এবং বিশিষ্ট তাবিঈর কাছ থেকে পেয়ে গেলাম এই আয়াতটি অবতীর্ণ হয়েছে, মাত্র আয়াতে অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র। ও মুসলমান ও আদম সন্তান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, ও যুবক, তোমার গান না শুনলে দিন কাটে না, তোমার সময় অতিবাহিত হয় না। ও চাচা, আপনার গান না শুনলে আপনার অটো চলে না। ও কাকা, আপনার গান না শুনলে রিকশা চলে না। ও চাচি, আপনার গান না শুনলে দুঃখ ভুলে না। ও বোন, তোমার গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না। ও যুবক, ও চাচা, ও কাকা, ও চাচি, ও বোন, আপনাকে লক্ষ্য করে বলছি, শুনুন আপনার রব আপনাকে কি বলেছে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, যারা নাকি না জেনে অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মানুষকে ইসলাম থেকে, আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা নাকি গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, যারা নাকি গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে, যারা নাকি নর্তকীদেরকে, গায়িকা, নায়ক নায়িকা, গায়িকা, নর্তকীদেরকে ভাড়া করে নিয়ে এসে নাচ গানের ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, আমি রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আমি ওই শ্রেণীর মানুষদেরকে
রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন সৌতুন দ্বারা মূলত তিনটা জিনিস উদ্দেশ্য: এক আল গিনা গান, দুই আল মিসমার বাদ্যযন্ত্র, তিন আল লাহু অনর্থক যত কিছু আছে। দেখেন প্রথম দুইটা হচ্ছে গান এবং বাদ্যযন্ত্র। তাহলে যারা গান গায়, বাদ্যযন্ত্র ব্যবহার করে, যদিও এই আওয়াজটা মানুষের ভিতর থেকে আসে, কিন্তু রব্বুল আলামিনের কোরআনের ভাষা অনুযায়ী এই আওয়াজটা হচ্ছে শয়তানের আওয়াজ। ও মুসলমান, ও আদম সন্তান, আপনি গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে অতপ্রতভাবে জড়িত আছেন, মানে আপনি শয়তানের আওয়াজ আপনার কানে ঢুকাচ্ছেন, আপনি শয়তানের আওয়াজ শুনছেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন গান বাজনা বাদ্যযন্ত্র হচ্ছে শয়তানের আওয়াজ। সম্মানিত উপস্থিতি, বড় দুঃখের সাথে বলতে হয়, বড় আফসোসের পরিতাপের সাথে বলতে হয়, আজকে আদম সন্তান এক শ্রেণীর মুসলমান তারা এই গান বাজনা বাদ্যযন্ত্রটাকে হালকা মনে করে নিয়েছে, স্বাভাবিক মনে করে নিয়েছে, নিজের জন্য বৈধ মনে করে নিয়েছে। অথচ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের গ্রন্থের 5590 নম্বর হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ ইস্তাহিল্লুনা মাযিফা, গান বাজনা বাদ্যযন্ত্রটাকে হারাম মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রটাকে স্বাভাবিক মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রটাকে হালকা মনে করবে। তাই তো বলছি, আজকে মুসলমানের সন্তান, আজকে মুসলমান গান বাজনা বাদ্যযন্ত্রটাকে হালাল মনে করে নিয়েছে, স্বাভাবিক মনে করে নিয়েছে, হালকা মনে করে নিয়েছে। তাই তো মুসলমানের সন্তান সারাদিন কানে হেডফোন লাগিয়ে বাবার সামনে সারা দিন গান বাজনা শুনছে, এইভাবে সে দিনটা অতিবাহিত করছে। আজকে মুসলমানের সন্তান মুসলমানের কাছ থেকে টাকা নিয়ে, আজকে মুসলমানের সন্তান মুসলমানের কাছ থেকে টাকা নিয়ে সাউন্ড বক্স নিয়ে এসে লাউড স্পিকারে গান দিয়ে গান বাজাচ্ছে। আজকে মুসলমানের সন্তান মুসলমানের কাছ থেকে টাকা নিয়ে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করছে, গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করছে, গায়ক গায়িকা নায়ক নায়িকা নর্তকীদেরকে নিয়ে এসে নাচ গানের আয়োজন করছে। ও মুসলমান, আপনি মুসলমান হওয়ার পরেও আপনার বিবেকটা কেন একটু নাড়া দিল না? আপনার অন্তরটা কেন একটু স্মরণ করিয়ে দিল না? এই যে গান বাজনা বাদ্যযন্ত্র, এইটা আল্লাহ আপনার জন্য হারাম করেছেন, এইটা আল্লাহ আপনার সন্তানের জন্য হারাম করেছেন, এইটা আল্লাহ আপনার স্ত্রীর জন্য হারাম করেছেন, এইটা আল্লাহ আপনার পরিবারের জন্য হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে যারা গান বাজনা বাদ্যযন্ত্রটাকে নিজের জন্য হালাল মনে করে নিয়েছে, স্বাভাবিক মনে করে নিয়েছে, হালকা মনে করে নিয়েছে, তারা তিনটা বড় বড় বিপদ নিজের উপর টেনে নিয়ে আসছে। আল্লাহ নবী বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মাহ ফাসফুন ওয়া কফুন ওয়া বাসফুন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের উপর বড় বড় তিনটা বিপদ নেমে আসবে। অবশ্যই অবশ্যই আমার উম্মতের উপর বড় বড় তিনটি বিপদ নেমে আসবে। এক, ফাসফুন, ভূমিকম্প হবে, প্রায় ভূমিকম্প হবে। দুই, ওয়াকাফুন, অপর কোন জাতির মাধ্যমে এই জাতিকে নির্যাতন করা হবে, অন্য কোন জাতি দিয়ে এই জাতিকে নির্যাতন করা হবে। ওয়াকাফুন, আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। তিনটা বড় বড় বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, ইদা শারিবুল খুমুর, আমার উম্মত যখন নিশাদার দ্রব্যের সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে যাবে। দুই, ওয়াত্তাকাদুল আইনাত, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ যখন নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তকীদেরকে ভাড়া করে নিয়ে এসে নাচ গানে মত্ত হয়ে যাবে। তিন, ওয়াকাবুল মাযিদ, আমার উম্মত যখন গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে দিয়েছেন, আমার উম্মতের উপর বড় বড় তিনটি বিপদ নেমে আসবে। তিনটি
লাঠি দিয়ে এই জাতিকে নির্যাতন করা হবে, তিন আকার আকৃতি পরিবর্তন করা হবে। দুঃখের সাথে বলতে হয়, আজকে যারা ধানটাকে নিজের জন্য হালাল মনে করে নিয়েছে, ধানটাকে স্বাভাবিক মনে করছে, হালকা মনে করছে, তারা এই বড় বড় তিনটা বিপদ নিজের দিকে টেনে নিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউকাইতান্না কওমুম মিন উম্মতি, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিবাহিত করবে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিবাহিত করবে আলা তাআমিন ওয়া শারাবিন, নিশাদার দ্রব্য পান করার মাধ্যমে, ওয়া লাহবিন, আমোদ প্রমোদ করার মাধ্যমে, গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলছি, আল্লাহ নবী আপনার কথাই বলেছেন, আপনি নিজে আপনি আপনার সন্তানকে সাথী করে নিয়ে, আপনার মেয়েকে সাথী করে নিয়ে, আপনার ছেলেকে সাথী করে নিয়ে, আপনার স্ত্রীকে সাথী করে নিয়ে, আপনার পিতামাতাকে সাথী করে নিয়ে টিভির মঞ্চের সামনে বসে, টিভির সামনে বসে গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে, নর্তকীদের আয়োজন দেখার মাধ্যমে, বিভিন্ন সিরিয়াল দেখার মাধ্যমে রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা বাজিয়ে দিচ্ছেন। ও মুসলমান, ও আদম সন্তান, আল্লাহ নবী আপনাকেই বলছে, যারা নাকি এইভাবে গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে রাত অতিবাহিত করবে, তারা সকাল করবে শুকুরের মতো, তারা সকাল করবে বানরের মতো, তারা সকাল করবে কুকুর শ্রীগালের মতো। ও মুসলমান, যারা নাকি গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে পুরো পরিবার একসাথে বসে বিভিন্ন সিরিয়াল দেখে, গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে নর্তকীদের আয়োজন দেখে রাত 12টা, 1টা, 2টা বাজিয়ে দিচ্ছেন, তাদেরকে আল্লাহ নবী শুকুরের সাথে তুলনা করছেন, তাদেরকে আল্লাহ নবী বানরের সাথে তুলনা করছেন, তাদেরকে আল্লাহ নবী কুকুর শ্রীগাল পশু প্রাণীর সাথে তুলনা করছেন। ও মুসলমান, ও আদম সন্তান, বড় দুঃখের সাথে বলতে হয়, বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে کرام যে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে কানে আঙ্গুল ঢুকিয়ে দিত, আজকে ওই মুসলিম জাতি, ওই আদম সন্তান সেই গানটাকে নিজের কানে ঢুকিয়ে দিল, নিজের কানে ঢুকিয়ে দিল। ও মুসলমান জাতি, ও আদম সন্তান, আপনাকে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন, আবু দাউদ শরীফের গ্রন্থের 4934 নম্বর হাদিস, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তা অতিক্রম করছিলাম, যাচ্ছিলাম, হঠাৎ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো। গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা মাত্রই ফাওয়াদা ইসবাইহি আলা উযুনাইহি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা আঙ্গুল দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন, দুই আঙ্গুল দুই কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে রাস্তা অতিক্রম করলেন। রাস্তা অতিক্রম করার পরে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইয়া নাফি, হাল তাসমাউ শাইআন, এখন কি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছ? তখন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুলতু লা, আমি বললাম না ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আর কিছু শোনা যাচ্ছে না। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাওয়াদা ইসবাইহি মিন উযুনাইহি, দুই কান থেকে দুইটা আঙ্গুল সরিয়ে দিলেন। এরপরে নাফিকে লক্ষ্য করে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নাফি শুনো, ফাসামিআ মিসলাহাদা ফাশারা'a মিসলাহাদা, হে নাফি, আমি তোমার সাথে যেমন আচরণ করলাম, আল্লাহ নবী ঠিক আমার সাথে এমন আচরণ করেছিলেন। আমি আল্লাহ নবীর সাথে একদিন যাচ্ছিলাম, হঠাৎ আল্লাহ নবীর কানে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো, সাথে সাথে আল্লাহ নবী দুইটা আঙ্গুল দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন, দুই আঙ্গুল দুই কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে রাস্তা অতিক্রম করলেন। রাস্তা অতিক্রম করার পরে আমাকে জিজ্ঞাসা করলেন, হে ইবনে উমর, এখন কি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে? তখন আমি উত্তর বলেছিলাম না। তখন আল্লাহ নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল সরিয়ে দিয়েছিলেন। হে নাফি শুনো, আজকে আমি তোমার সাথে যেমন আচরণ করলাম, আল্লাহ নবী ঠিক আমার সাথে এমন আচরণ করেছিলেন। বলতে চাচ্ছিলাম, ও যুবক, ও মুসলমান, ও আদম সন্তান, আল্লাহ নবী গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। সাহাবায়ে
কানে ঢুকিয়ে দিলেন, নিজের কানে ঢুকিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফের গ্রন্থের 1282 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা তাবিউল কায়নাত ওয়া লা তাশতারুহুন্না। ও পৃথিবীর মানুষ, তোমরা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীদেরকে ক্রয় বিক্রয় করো না। বড় দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীদেরকে তো ক্রয় বিক্রয় করা হচ্ছেই, গানটাকেও, সিনেমাটাকেও, মুভিটাকেও, নাটকটাকেও ক্রয় বিক্রয় করা হচ্ছে। কোন কোম্পানি কিনে নিয়ে যাচ্ছে, কোন দেশ কিনে নিয়ে যাচ্ছে। ও মুসলমান, ও আদম সন্তান, এইটা আল্লাহর নবী আপনার জন্য নিষেধ করেছেন, লা তাবিউল কায়নাত ওয়া লা তাশতারুহুন্না। ও আদম সন্তান, তোমরা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীদেরকে নিয়ে এসে নাচ গানের ব্যবস্থা করো না, ক্রয় বিক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না। ওরে আদম সন্তান, ওরে মুসলমান, কোন মুসলমান গান বাজনা বাদ্যযন্ত্রের শিক্ষায় শিক্ষিত হতে পারে না। কোন মুসলমান কখনো ঢোল তবলা বাজানো শিখবে না। কোন মুসলমান কখনো হারমোনিয়াম বাজানো শিখবে না। কোন মুসলমান কখনো গিটার বাজানো শিখবে না। কোন মুসলমানের সন্তান কখনো কোন সময় এমন কোন স্কুলে ভর্তি হতে পারে না, এমন কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না যে প্রতিষ্ঠানে, যে স্কুলে গান বাজনা বাদ্যযন্ত্রের শিক্ষা দেওয়া হয়। কোন মুসলমানের সন্তান এমন কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না, এমন কোন স্কুলে ভর্তি হতে পারে না যে প্রতিষ্ঠানে, যে স্কুলে ঢোল তবলা শিক্ষা দেওয়া হয়। কোন মুসলমানের সন্তান এমন কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না যে স্কুলে, যে প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র শিক্ষা দেওয়া হয়। বলছিলাম আল্লাহ নবী নিষেধ করেছেন, ওয়ালা তুআল্লিমুহুন্না। ওরে মুসলমান, তোমরা কখনোই গান বাজনা বাদ্যযন্ত্রের শিক্ষায় শিক্ষিত হতে পারো না। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়া সামানুহুন্না হারাম। গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে যত উপার্জন করবে সব উপার্জনই হারাম, সব উপার্জন হারাম। গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে ঢোল তবলা বিক্রি করে, হারমোনিয়াম গিটার বিক্রি করে, মোবাইলে গান বাজনা বাদ্যযন্ত্র ডাউনলোড করে দিয়ে, মুভি সিনেমা নাটক ডাউনলোড করে দিয়ে যত টাকা উপার্জন করবে সব টাকাই হারাম, সব উপার্জনই হারাম। ও মুসলমান, ও আদম সন্তান, ও যুবক, ও কিশোর, কষ্ট তো তখনই লাগে, কষ্ট তো তখনই পায় যে আল্লাহ মুসলমানের জন্য গানটাকে হারাম করলেন, বাদ্যযন্ত্রটাকে হারাম করলেন। আজকে মুসলমান আদম সন্তান সেই গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে গেল। ও মুসলমান, ও আদম সন্তান, ও যুবক, ও কিশোর, কষ্ট তো তখনই লাগে, দুঃখ তো তখনই পাই। তুমি ক্রিকেট ফুটবল খেলাকে কেন্দ্র করে 5 কিলোমিটার 10 কিলোমিটার ক্রিকেট ফুটবল খেলা দেখার জন্য 20 কিলোমিটার পায়ে হেঁটে চলে যাও, অথচ ওই যুবকী, ওই কিশোরী, ওই মুসলমানি 20টা কদম হেঁটে মসজিদে আসতে পারো না। ও মুসলমান, ও যুবক, কষ্ট তো তখনই পায়, অন্তরে ব্যথা তো তখনই লাগে। একদিনের মাইকিংয়ে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন দেখার জন্য, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য 5,000 মানুষ, 10,000 মানুষ, শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায়, অথচ 10 দিন করে মাইকিং করে মসজিদে কোরআন শিক্ষার জন্য 10টা লোক একত্রিত করা যায় না। ওরে মুসলমান, ওরে যুবক, ওরে কিশোর, কষ্ট তো তখনই লাগে, ব্যথা তো তখনই পায়, দুঃখ তো তখনই পায়। বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে চায়ের স্টলে মসজিদের সামনে দিয়ে চলে যেতে পারে, অথচ 5টা কদম হেঁটে মসজিদে আসতে পারে না। কষ্ট তো তখনই লাগে, ব্যথা তো তখনই পায়, চায়ের স্টলগুলো লোক দিয়ে ভরপুর হয়ে থাকে, অথচ সালাতের সময় মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। ও মুসলমান, ও আদম সন্তান, এই গান বাজনা বাদ্যযন্ত্রটাকে আল্লাহ আপনার জন্য হারাম করেছেন। কোন মুসলমান, কোন আদম সন্তান এই গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। আজকের এই আলোচনা শোনার পর থেকে আমরা যে বা যারা এই মত অভ্যাসের সাথে জড়িত আছি, গান
আসতেই হবে। গান বাজনা বাদ্যযন্ত্র শোনা থেকে, নর্তকীদের আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়া থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে, যে কোনো মূল্যে হোক।